সবাইকে হ্যালো। আজ আমি হান্ট্রিক্সের স্টারদের উইং স্টাইল ফেয়ারিতে পরিণত করছি। তোমরাও এই ম্যাজিক্যাল লুকগুলো বাড়িতে করতে পারো। তোমাদের কোনটা সবচেয়ে পছন্দ? চলো শুরু করা যাক আর মজা করা যাক। ওয়াও, ওরা তো অসাধারণ আইডিয়া দিয়েছে। একদম সুপারস্টারদের মতো লাগবে। তুমি কি ওটা দেখলে? আমরা ওদেরকে আসল উইং স্টাইলের ফেরারি বানাবো। আমাদের পুতুলগুলো কোথায়? আমরা মেকওভারের জন্য তৈরি। দারুণ, আমার কাছে একটা চেকলিস্ট আছে। আর প্রথম কাজ হলো চুল। চলো ফেয়ারি মেকওভার শুরু করা যাক। ও, তোমার চুলের কি অবস্থা? আমার ব্রাশটা এখানেই আছে। চলো আলতো করে আঁচড়ে দিই। প্রথম পনিটেল হয়ে গেছে। আমি এটা সামনের দিকে উল্টে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। তারপর দুপাশের কিছুটা চুল নিয়ে একসাথে বেঁধে দিচ্ছি সুন্দর করে। আমরা মোট 3টে পনিটেল করব। আচ্ছা, 3টে হয়ে গেছে। এখন শেষটা হয়ে গেছে। এখন আমি পরের পনিটেল গুলো একইভাবে বেঁধে নেব। একটু ঠিক করে দিচ্ছি। দেখতে অসাধারণ লাগছে। আর কোনো পনিটেল বাকি নেই। রাবার ব্যান্ড দিয়ে কালারস গুলো বেঁধে দিচ্ছি। সুন্দর দেখানোর জন্য নিচের দিকটা একটু কেটে নিতে হবে। অ্যাকসেসরিজ, আমার এগুলো খুব পছন্দ। চুলে একটা গোল্ডেন চেন লাগালে দারুণ দেখতে লাগবে। কিছু ক্লিপ লাগাচ্ছি, একটা টিয়ারা, কয়েকটা রাইনস্টোন লাগালাম। কি সুন্দর দেখতে লাগছে। যত বেশি স্পার্কেল তত সুন্দর। চুল বাঁধা হয়ে গেছে। আমার সাথে এসো। ঠিক আছে, এবার মিরার চুলটা বাঁধা যাক। এই চুলগুলো তো পুরো জট পাকিয়ে গেছে। আচ্ছা, এবার রাবার ব্যান্ড গুলো খুলি। না, এগুলো খুব নরমাল। চলো এটা বদলানো যাক। আমি কিছুটা চুল নিয়ে নিচ্ছি, একটা ব্যান্ড দিয়ে বেঁধে দিচ্ছি। হয়ে গেছে। এবার বাকি চুলের পালা। দেখতে থাকো, এটা দারুণ হতে চলেছে। আর একটা রাবার ব্যান্ড দিয়ে বাঁধি। চুলটা একটু ফুলিয়ে দিই। এটা তোমরাও বাড়িতে সহজেই করতে পারবে। দেখো তো কেমন হয়েছে। এবার অন্য দিকের পালা। একই রকম ভাবে রাবার ব্যান্ড দিয়ে বাঁধো আর ফুলিয়ে দাও। ওহো, কিন্তু দাঁড়াও, কিছু একটা বাকি আছে। বুঝেছি। আমি চুলগুলোকে 3টে সমান ভাগে ভাগ করে বেনুনি করে নেব। 3 hours later. দাঁড়াও, এটা আবার কোন ধরনের বেনুনি? যাই হোক, দেখতে তো ভালোই লাগছে। এবার আমি প্রত্যেকটা বেনুনিকে হেয়ার স্ট্রেটনার দিয়ে কয়েক সেকেন্ডের জন্য সেট করব। হয়ে গেছে। রাবার ব্যান্ডগুলো কেটে ফেলি। এবার খুলি। ওয়াও, কার্লগুলো দেখো। চলো আঁচড়ে নি। হয়ে গেছে। এটা আমি নিজেও করব। আমি চুলে গ্লিটার স্ট্যান্ড লাগাচ্ছি। স্ট্যান্ডটা খুলে মাপ করে কেটে নি। আমি স্ট্যান্ডটা পনিটেলে বেঁধে চুলটা দুটো ভাগে ভাগ করে গ্লিটার স্ট্যান্ডটা পেঁচিয়ে দিই, বেঁধে দিই। নিচের দিকটা কেটে দিই। চলো কিছু হেয়ার রিং দিয়ে সাজাই। একটা দিক খুলে নিই, চুলে লাগিয়ে দিই। সহজ, দারুণ। সত্যি বলতে আমি দারুণ একজন হেয়ার স্টাইলিস্ট। আর একটু বাকি। হয়ে গেছে। কিন্তু এই ব্যাংকস গুলো ভালো লাগছে না। একটা বুদ্ধি আছে। ব্যাংকস গুলো ভিজিয়ে দিই, পেপার টাওয়াল দিয়ে মুছে নি। হ্যাঁ, এখন এগুলো স্টাইল করা সহজ হবে। একটা হেয়ার পিন নিয়ে চুলগুলো পিছনের দিকে করে হেয়ার পিন লাগিয়ে দিই। আমি পুরোটা এইভাবেই করে নেব। আর ব্যাংকস গুলো পেছনে আটকে দেব। মিথ্যে বলবো না, ওকে ব্যাংকস ছাড়া বেশি ভালো লাগে। কিন্তু এখন একটু কাজ বাকি আছে। গোলাপি চুলগুলো লাগাবো। মাপ করে কেটে নি। পিনগুলোর মধ্যে আটকে দিই। অ্যাডজাস্ট করে নেব। হেয়ার স্প্রে দিয়ে দিই আর স্ট্রেট করে নি। দারুণ। মিরার একটা প্রিন্সেস টিয়ারা দরকার। তার টুলস আর ফিটিং গুলো নিয়ে নিয়েছি। প্রথমে আমরা বেস তৈরি করব। এতটা ঠিক আছে। ভালোভাবে পেঁচিয়ে নি। পুঁতি লাগাই। পাশ দিয়ে আবার পেঁচিয়ে নি। এটা দারুণ হচ্ছে। ওয়াও, এটা দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি টিয়ারাটা ওর পনিটেলের সাথে লাগিয়ে দিই। ঠিক এইভাবে। আমি ঠিক এমনই একটা ফেয়ারি লুক চেয়েছিলাম। এটা দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? তোমরা কি বাড়িতে এই লুকটা করবে? তোমাকে অসাধারণ লাগছে। একটু ঘোরো, সব দিক থেকে দেখাও লুকটা। প্রথম চেকলিস্টের কাজটা শেষ। একটা
সেকেন্ড দাঁড়াও মীরা, আমাদের এখনো হেয়ার স্টাইল হয়নি, এবার আমার পালা। ওর চুলটা কিভাবে স্টাইল করা যায়? ও, আমার কাছে টুথপিক আছে, কেটে নিলাম। এবার আমি তার দিয়ে মুড়িয়ে দিচ্ছি আর প্লায়ার দিয়ে শেষটা চেপে দিচ্ছি। একটা ছোট লুপ বানিয়ে বাকিটা কেটে দিলাম। সাজানোর জন্য এগুলো ব্যবহার করব। আমি এই ছোট্ট বোটা বেছে নিচ্ছি, পিনটা ঢুকিয়ে পেঁচিয়ে আটকে দিলাম। এবার বাকিটা করে নি। চেনের মতো করে একটার পর একটা সাজিয়ে দিই আর চুলের কাটা তৈরি। না না সোনা, এগুলো চপস্টিক না, এগুলো চুলের অ্যাক্সেসরিজ। এগুলো খোপার মধ্যে ঢুকিয়ে দাও। দেখতে রাজকুমারীর মতন লাগছে, যেন একটা জাপানি ফেয়ারি কুইন। ওয়াও, এটা কি দারুণ সুন্দর হয়েছে। জয়ী খুব খুশি। চুলের স্টাইল হয়ে গেছে। এরপর কি? আহা, পোশাক। এবার ওদের পরীর মতো বানানোর পালা। নীল রংটা জয়ীকে ভালো মানাবে। কাপড়ের উপর প্যাটার্ন গুলো রাখছি। আমি ড্রাই প্যাস্টেল ব্যবহার করব। দারুণ। এবার আমি সাদা রং দিয়ে আউটলাইনটা এঁকে নেব। সাবধানে কাঁচি দিয়ে কেটে নেব। চলো পরিয়ে দেখি। একটা স্কার্ট। এবার টপটা কেটে নি। আর হয়ে গেছে। আমার নীল সুতো কোথায়? এই তো। কাটটা উল্টো করে সেলাই করে নেব। কেটে নেব। ভলিউমের জন্য কিছুটা কুচি নিয়ে নি। প্রায় হয়ে গেছে। খুব ভালো ফিট হয়েছে। একটু কেটে নিচ্ছি। হয়ে গেছে। ও, আমি টপটার কথা ভুলেই গেছিলাম। ধারগুলো সেলাই করছি। সুতোটা টেনে নিচ্ছি। একদম পারফেক্ট। পাশে কিছু টুল লাগিয়ে দিই। এবার আমার কিছু টেপ, ফিতে আর পুঁতি লাগবে। টেপের সাথে ফিতেটা লাগিয়ে নেব আর পাশগুলো কেটে নিচ্ছি। হট গ্লু লাগিয়ে দিচ্ছি। তোমরা ফেব্রিক গ্লু ব্যবহার করতে পারো। আমি সাজাতে খুব ভালোবাসি। এরকম পোশাকের সাথে জুতো তো লাগবেই। পায়ের চারপাশে ফিতে পেঁচিয়ে আঠা দিয়ে আটকে দিচ্ছি, যাতে আটকে থাকে। প্রায় হয়ে গেছে। ওয়াও, এটা ভালো মানিয়েছে। এবার দেখতে ভালো লাগছে। শুধু আর একটু কাজ বাকি। আঠা দিয়ে রাইনস্টোন গুলো ফিতের ওপর লাগিয়ে দিচ্ছি। আর ওর পায়েও লাগানো যেতে পারে। দেখতে অসাধারণ লাগবে। ফিতের ওপর টপ কোট লাগিয়ে দিচ্ছি। ও ওয়াও, পার্কেলটা দারুণ লাগছে। আমার নিজের ওপর গর্ব হচ্ছে। দেখো পুরো লুকটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই লাইক পাওয়ার যোগ্য। জয়ীকে খুব মিষ্টি লাগছে। সত্যি, আমার মনে হয় ওকে দেখতে ঠিক আমার মতোই। ওয়াও, কি দারুণ। গোল্ডেন গয়না, সুন্দর চুলের কাটা, সত্যি অসাধারণ। ঠিক আছে বেস্টি, এবার তুমি আরাম করো। এবার আমাকে সাজাতে দাও। হ্যালো সবাই, আমি ফিরে এসেছি। ঠিক আছে, এবার মীরার জন্য পোশাক বেছে নেওয়া যাক। আলমারিতে কি আছে? ও, কতগুলো পোশাক। এই পোশাকটা খুব সাধারণ। আর এটা একটা মারমেডের লেজ। না, এটাও না। বেগুনি, ওহ ভালো লাগছে না। কিন্তু এটা একদম ঠিক আছে। আগে টপ আর শর্টস পরিয়ে দিই। এর উপরে একটা শর্ট ড্রেস। পারফেক্ট। এবার একটু সাজাই। গোলাপি আমার প্রিয় রং। হাতে আর্মওয়ার্মার পরিয়ে দিচ্ছি। তারপর সোনালী রাইনস্টোন লাগিয়ে দিচ্ছি। এবার জুতোর পালা। কিছুই মানাচ্ছে না। আমি নিজেই তার দিয়ে বানিয়ে নেব। একটা টুকরো নিয়ে পা থেকে ওপর অব্দি পেঁচিয়ে নিচ্ছি। আর শেষে একটা লুপ বানিয়ে দিচ্ছি। এবার অ্যাক্সেসরিজ। ফোম পেপার থেকে প্রজাপতি কেটে নিচ্ছি। সেগুলোকে তারের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর মাঝে একটা ছোট্ট স্টার লাগিয়ে দিচ্ছি। সাবাস, আমার খুব পছন্দ হয়েছে। চলো সুন্দরী, যাওয়া যাক। ঠিক আছে, এবার রুমির পালা। দেখো, তোমার জন্য আমি কি সুন্দর কাপড় খুঁজে পেয়েছি। কি সুন্দর, তাই না? প্যাটার্ন গুলো বিছিয়ে নিয়ে চক দিয়ে ট্রেস করে নিই। এবার কেটে নেব। পোশাকটা ব্যাকলেস হবে। কাটটা পরিয়ে দেখছি। দারুণ। টুকরোগুলো উল্টো করে ভাঁজ করে নিয়ে সাবধানে ধারটা সেলাই করছি। সেলাই করার সময় নিজেকে সত্যিকারের ফ্যাশন ডিজাইনার মনে হয়। এবার সোজা করে দিচ্ছি। ও ইয়েস, কি দারুণ চকচকে। কন্ট্রাস্ট দেখানোর জন্য টপটা ম্যাট বানাবো। সুতো দিয়ে সেলাই করে নেব। কোণগুলোতে ছোট্ট রিং লাগাবো। দেখতে দারুণ লাগছে। এখানে এক টুকরো টুল আছে, এটা ব্যবহার করি। সুতো দিয়ে সেলাই করে সুতোটা বাইরে টেনে নেব।
আর একটা রাফেল তৈরি হয়ে গেল। কোনই পর্যন্ত লেগ ওয়ার্মার পরিয়ে দিচ্ছি, কানের দুল আর স্টার লাগিয়ে সাজটা শেষ করছি, কিন্তু এখনো বাকি আছে। আরো একটু সাজানো যাক। পাইপ ক্লিনারের পাশগুলো কেটে ফেলছি, এরপর তারটা পায়ের সাথে পেঁচিয়ে দিচ্ছি, একটু মুড়িয়ে নিচ্ছি, ঠিক শামুকের গুঁড়োর মতো। সব হয়ে গেছে, পোশাক তৈরি। দেখো ওকে, দেখতে কত সুন্দর লাগছে। রুমিকে দেখতে কি যে সুন্দর লাগছে, তাই না? আমি জানতাম বন্ধুরা। বাকি কাজটা শেষ করা যাক। হ্যাঁ, আমাদের শুধু ডানাগুলো বানাতে হবে। আমি মেটেরিয়াল গুলো এনে রেখেছি, আমাকে কয়েকটা দাও। আমাকেও। ঠিক আছে। ডানা বানানোর জন্য আমাদের লাগবে একটা স্কেচ, একটা প্লাস্টিকের শীট, মার্কার আর হট গ্লু। ক্লিয়ার শীটটা উপরে রাখছি, এটা ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। বেগুনি মার্কার দিয়ে ডানাটা ট্রেস করছি, সাবধানে করছি যাতে দাগ থেকে না বেরিয়ে যায়। এবার মজার কাজটা, ডানাগুলো রং করা। দেখো কেমন হয়েছে। এরপর জেল পলিশ লাগাবো, আরো একটু লাগবে। এবার একটু গোলাপি নেল পলিশ লাগাবো। নেল পলিশটা একটু শুকোতে হবে, ততক্ষণ একটু কফি খেয়ে নি। এবার হট গ্লু লাগাবো, এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। দারুন। আমি আউটলাইনটা গোল্ডেন রং করছি, দেখতে অনেক ভালো লাগছে। ওয়াও, আমার খুব ভালো লেগেছে। আমার কাঁচিটা কোথায়? পেয়ে গেছি। তোমার কি জিনিস কাটতে ভালো লাগে? এবার তার দিয়ে ডানার ফ্রেম বানাচ্ছি। আরে, দেখতে বউয়ের মতো লাগছে। তারের ওপর হট গ্লু লাগাবো। তারটা তো আর দেখাই যাচ্ছে না, গোল্ডেন রং করলে আরো বেশি ভালো লাগবে। ডানাগুলো লাগিয়ে দিই, তার দিয়ে বাঁধলে মজবুত হবে। তার দিয়ে বাঁধলে মজবুত হবে। ইয়ে, এটা হয়ে গেছে। রুমিকে এখন সত্যিকারের ফেয়ারির মতো লাগছে। এই রুমি, দেখো জিনু। কি? জিনু কোথায়? এবার আমার কিছু বানানোর পালা। জয়ীর জন্য ডানা বানানোর পালা। আমি একটা কালো মার্কার দিয়ে আউটলাইন ট্রেস করে নেব। হয়ে গেছে। কি সহজ। আমি ট্যাপটা সরিয়ে রাখতে পারি। এখন আমি কিছু প্যাটার্ন এঁকে নেব। এটাকে কাঁচি দিয়ে কেটে নেব, একদম ধার বরাবর। স্নেপ। এখন আমি 4টে হোল করে নেব। এটা তো অনেক বড় হয়ে গেছে, তাই না? আমি ওভেনে ঢুকিয়ে একটু ছোট করে নেব। টাইমারটা 10 মিনিটের জন্য সেট করছি। ওয়াও, এটা কাজ করেছে। এটা এখনো গরম আছে। ও ওয়াও, দেখতে দারুণ লাগছে, কিন্তু আরো স্পার্কেল দিতে হবে। আমি এটার উপর গ্লিটার জেল পলিশ লাগিয়ে দেব। দারুণ। এবার ফাঁকা জায়গাগুলোতে টপ কোট লাগাবো, নীল গ্লিটার ছড়িয়ে দেব। বাড়তিগুলো ঝেড়ে ফেলবো। আমি ওপরে একটা চার্ম লাগাবো আর রিংটা মুড়ে দেব। একদম তৈরি। আরো 3টে বাকি। আমি টুইজার দিয়ে হাফ বিট গুলো লাগাবো। এবার জুড়ে দেব আর পুতুলের সাথে আটকে দেব। ওয়াও, এখন জয়ী উঠতে পারবে। দারুণ ব্যাপার। জয়ীর লুকটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো উড়ে যাই। মীরার এখনো ডানা নেই, চলো বানানো যাক। আমার তার আর প্লায়ার্স লাগবে। একটা লুপ তৈরি করছি, তারপর ডানার আকার দিচ্ছি। আমি এটা একটা প্লাস্টিকের শীটের উপর রাখবো আর এর ওপর জেল পলিশ লাগিয়ে দেব। এবার গ্লিটার ছড়িয়ে দেব। 2-3টে রং ব্যবহার করলে দেখতে বেশ সুন্দর লাগবে। দেখো, এটা তৈরি। আমি শুকিয়ে যাওয়া ডানাগুলো তুলে নেব আর ধারগুলো কেটে নেব। আমার কাছে কিছু তার বেঁচে আছে, আর একটা লুপ তৈরি করে নিচের দিকটা পেঁচিয়ে দিচ্ছি। এবার হাফ বিট গুলো লাগানোর পালা। এগুলো দেখতে ছোট মুক্তোর মতো। আমি আরো চকচকে করার জন্য নেল পলিশ লাগিয়ে দিচ্ছি। ডানাগুলো জুড়ে দেব, এবার পরিয়ে দেব। ওয়াও, মীরাকে এখন সত্যিকারের ফেয়ারি লাগছে। এই ডানাগুলো অসাধারণ লাগছে। ও ওড়ার জন্য তৈরি। আমরা করে দেখিয়েছি। এই হলো আমার সুন্দরী রুমি। শুধু চুলের স্টাইল আর ডানাগুলোকে রেটিং দাও। ওর জন্য একটা লাইক দাও। নাকি মীরাকেই তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে? ওকে গোলাপি রঙে খুব সুন্দর মানিয়েছে। নাকি জয়ীকে তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে? আমাদের পরের ভিডিওগুলো দেখতে ভুলো না। লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ট্যাপ করো, যাতে কোনো ম্যাজিক্যাল মেকওভার বা DIY মিস না করো।